শুভ সকাল সবাইকে। এখন বাজে ভোর ৫টা। তো আমি ঘুম থেকে উঠেছি, উঠে এখনও কাজ শুরু করিনি। একটু রাস্তার দিকে চলে এলাম হাঁটাহাঁটি করার জন্য। ঘুম থেকে উঠেই কাজ শুরু করতে একদমই ভালো লাগে না। তো দেখো এখনও সূর্য ওঠেনি। তো ওই যে মুরগি পাখি এরাই রাস্তায় বিচরণ করছে। তো কয়েকজন উঠেছে, যাদের বাড়িতে মুরগি আছে তারা মুরগির খাঁচাটা খুলে দিয়েছে। তো আমি এখন একটু হাঁটাহাঁটি করে তারপর কাজ শুরু করব। আর আজকে না দিদারা চলে যাবে, তো সেই জন্যই একটু বেশি তাড়াতাড়ি উঠেছি। আরও তাড়াতাড়ি উঠতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি। ভোরবেলা উঠে রাস্তার দিকে হাঁটাহাঁটি করতে না বেশ ভালো লাগে, রাস্তাটা ফাঁকা থাকে। আর রাস্তার পাশে সবারই বাড়িতে ফুলের গাছ, তো গাছগুলোকে দেখি, ফুলগুলোকে দেখি, আমার মনে হয় দিনের শুরুটা খুব ভালো হয়। ওই যে দেখো লাইনের তারের ওপরে দুটো ঘুঘু পাখি বসে আছে। তো মানুষ যেরকম করে ঝগড়া করে সেরকম করে ঝগড়া করছে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। দিদার মনটা দেখতেই পাচ্ছ ভীষণই খারাপ। দিদার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু মামা হুট করেই চলে এসছে নিতে। আর এই যে আমি একদিকে লাল চা বসিয়েছি আর একদিকে দুধ গরম হচ্ছে। তো রেডি হয়ে গেছে দিদা, খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলা একটু ভাত রান্না করেছিলাম কিন্তু খাবে না বলল। কোথাও যাওয়ার হলে এমনিতেই খাওয়া যায় না, আর অনেক দিন ছিল সেজন্য মনটা ভীষণই খারাপ। অনেক কান্নাকাটি করেছে, তো সেগুলো তো আর ভিডিও করা যায় না। একটা জবা ফুলের গাছ হয়েছিল বাড়িতে, মানে বড় গাছ আছে, সেখান থেকে ডাল ভেঙে আবার লাগিয়েছিল সঙ্গীতা টবে, তো সেটা গাছ হয়েছে সুন্দর। তো মামা নিয়ে গেল গাছটা। এর আগে মামা ডাল নিয়ে গেছিল, কিন্তু বাড়িতে সেই ডালটার থেকে গাছ হয়নি। বাবা ওঠো, ওঠো বাবাই, ওই যে দাদুরা চলে যাবে, ওঠো, ডাকছে তোমাকে, ওঠো, ওঠো বাবা ওঠো। চলে গেলাম আমরা। হ্যাঁ, তুমি যাও। হ্যাঁ, মাকে নিয়ে। দাদু রে, তাই সত্যি চলে যাবো। আসো একটু কুলে নিয়ে দাদু। আসো, আবার পরে ঘুমায় না। আসো আসো, উঠো। এই যে একটু আদর করি, আসো। हम जा रहा है दादू, हम जा रहा है, हम घर जा रहा है। এই দেখ আপু করছে, এই দেখ কথা বলে একটু দাদু টাকা দিয়ে দে। এই যে দেখো, এই দেখো। মামার একটা ছেলে আছে, মানে আমার মামাতো ভাই, ওর 9 বছর বয়স। তো মামা এখানে এসছে, হয়তো ছেলেকে ভীষণ মিস করে। আর এখানে এই যে সমুদ্র হয়েছিল ওর 3-4 দিনের সঙ্গী, সমুদ্রকে নিয়ে ভীষণ আনন্দ করেছে। সবসময় দাদু ভাই এরকম করতেই থাকতো। তো আমার ছেলেও কি করতো, মামা যে কয়দিন ছিল একদমই বাড়ি থেকে বেরোয়নি। মানে দুজন যেন বন্ধু, অসমবয়সী হলে কি হবে, দুজনের বন্ধু হয়ে গেছিলো। তো কান্নাকাটি অনেকই হয়েছে, সেসব ভিডিও করিনি। তো এখন এই যে সমুদ্রের পাপা বলছে গাড়িতে করে দিয়ে আসবে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো মামা বলছে দিদা উঠতে পারবে না, দিদা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, কিচ্ছু খায়নি, শুধু একটু চা খেয়েছে, মুড়ি পর্যন্ত খায়নি। তো উঠবে কি উঠবে না, স্কুটিতে যাবে কি যাবে না, এসব ভাবনা চিন্তা করতে করতে অবশেষে হেঁটেই গেল। তো দেখো পাড়ার অনেক লোক চলে এসছে দিদা যাবে বলে। অনেক দিন ছিল তো, পাড়ার সবাই এসে দিদাকে নিয়ে যেত, এই বাড়ি ওই বাড়ি ঘুরতো। এমনি দিদা যেতে চাইতো না, সবাই এসে নিয়ে যেত। তো এখন যাবার সময় দেখো মনে হচ্ছে না যেন কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। কোনো মেয়ের বিয়ে হয়ে যখন বিদায়ী হয়ে যায় তখন কিন্তু এরকম সারা পাড়ার লোক একসাথে হয়। তো জানি না দিদা আর আসতে পারবে কি না। দিদা ভীষণই অসুস্থ, হাই প্রেশার, তারপর মাথার একটা রগ শুকিয়ে গেছে, সেটা দিদা জানে না। তো ভীষণ খারাপ লাগছিল, সেটা তো আর ভাষায় প্রকাশ করার মতো না। এখন প্রায় 7:45 বাজে, রওনা দিয়েছে, গাড়ি পেতে পেতে প্রায় 8টা বেজে যাবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ড সামনেই। ওই যে দেখো লাউ গাছটার মধ্যে কয়েকটা বড় বড় লাউ হয়ে আছে। এইদিকে আসি ঠিকই, কিন্তু সবসময় চোখ যায় না। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দেখলাম কয়েকটা লাউ হয়ে আছে। রাস্তায় চলে এসেছি, এখন গাড়ি আসার অপেক্ষা। প্রথমে বললো টোটোতে করে যাবে কিছুটা দূর, তারপর ভাবলো না এখান থেকে যেহেতু গাড়ি পাওয়া যায়, বারবার গাড়ি পাল্টানো দিদার জন্য খুবই কষ্টকর হয়ে যায়, নামা ওঠা।
তো গাড়ি পেয়েছে, গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা চলে এলাম। আর এই যে সমুদ্রের পাপা আবার গেছিলো একটু বাজারে, তো ছোটো মাছ এনে দিয়ে গেছে। একদমই মনটা চাইছে না যে আজকে মাছ কেটে ধুয়ে তারপর রান্না করি, ভীষণই ক্লান্ত লাগছে, মনে হয় না যে কোনো কাজ করি। তারপর করতে তো হবেই কাজ, পেট তো মানবে না। দাদু তো চলে গেছে, আমার তো মনটা খারাপ। এবার স্কুল যাব, স্কুল থেকে আসবো, পরে দেখা হবে। টাটা। ছেলে স্কুলে চলে গেল। আর এই যে মূলো শাক, ভাবছি মূলো শাকের ঝোল করব না ভাজা করব। শাক দেখলেই দিদার কথা মনে পড়ে। দিদার জন্য আমাদের বাড়িতে রোজ দিন শাক রান্না করতে হতো, শাক ছাড়া অন্য কিচ্ছু দিয়ে ভাত খেতে পারে না। তো ঝিঙে করব পেঁয়াজ কালো জিরে দিয়ে, ছোটো মাছের তরকারি আর মূলো শাকের ঝোল করব। ভাজা করতে চেয়েছিলাম, তো বললো ভাজা ভালো লাগবে না, এখনও কুচি আছে, সেজন্য ঝোলটাই ভালো লাগবে। তো ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি। আজকে লোক সংখ্যা কমে গেছে, সমুদ্রের পাপাও দুপুরে খেতে আসবে না, সেই জন্যই আর কি ছোটো হাঁড়িতে রান্না হলো। মাঝে অনেকটা সময় চলে গেছে, বাড়িতে এসে কিছুক্ষণ বসে রইলাম, ছেলেকে স্কুলে পাঠালাম, তারপর একটু চা বানিয়ে খেলাম, সবজি কেটে ধুয়ে সব রেডি করে রান্না করতে এসেছি। এরই মাঝে ফোন এসেছে, দিদারা পৌঁছে গেছে। তো মানুষ হলো পাখির মতো, এখনই এখানে, কিছুক্ষণ পরে আরেক জায়গাতে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।